প্রোগ্রাম করছি, ক্যাম্পেইন করছি, তাতে সাড়া দিয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় কাউন্সিলর এএমসি জাহ্নবী দাস চৌধুরী মহোদয়, আমাদের মধ্যে আছেন শ্রী অভিজিৎ মল্লিক, কাউন্সিলর এএমসি, শ্রী তুষারকান্তি চক্রবর্তী, প্রেসিডেন্ট অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বিপ্লব কর, হকার্স অ্যাসোসিয়েশন থেকে নিয়েছেন। আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো যে কী চ্যালেঞ্জগুলো আছে, কি আমাদের হাতে আছে, কিভাবে সেগুলোকে মোকাবেলা করা যায়। তারপরে এখানে হয়তো অন্যান্য যারা আছেন কথা বলবেন, আপনাদের সাজেশন, অ্যাডভাইস আমরা চাইব, যাতে করে আমাদের যে এখন ট্রাফিকের যে কিছু কিছু সমস্যা আছে সেগুলোকে আরও আমরা ঠিকভাবে ম্যানেজ করতে পারি। প্রথমে আমাদের আগরতলা শহরে যে ট্রাফিকের রিলেটেড যে এক্সিস্টিং সিস্টেমটা আছে সেটা সম্পর্কে আমি একটু বলি। আমাদের শহরে 46 পার্কিং জোন আছে, 22 নো পার্কিং জোন আছে, 6টা রুটে আমরা ওয়ান ওয়ে করেছি। আমাদের ইলেকট্রনিক্স যে ট্রাফিক সিস্টেম সিগন্যাল আছে 29 লোকেশনে আমাদের আছে। তাছাড়াও আমরা 57, 60 নর্মাল সার্কামস্ট্যান্সে যখন ভিআইপি ভিজিট হয় বা কোনো ওকেশন হয়, তার থেকে বেশি ডেভেলপমেন্ট হয়, লোকেশনে আমরা ট্রাফিক কন্ট্রোল করছি। আমাদের আগরতলা শহরে প্রায় 500-র মতো ক্যামেরা আছে, আপনারা অনেকেই জানেন না। অনেকে পার্কিং প্লেস কোথায় আছে সেটাও আপনারা জানেন না। এখানে ম্যাপের মধ্যে আমরা যেটা গ্রিন সিগন্যাল দিয়ে দেখিয়েছি, এগুলো হলো এই অঞ্চলের পার্কিং সিস্টেম। যাই হোক, আমরা এখানে ম্যাপটাকে আরো বড় করে এখানে কোথাও ডিসপ্লে করব। প্লাস যেখানে যেখানে পার্কিং জোন আছে, যেটা আমরা দেখেছি যে ঠিকভাবে সেখানে সাইনবোর্ড নো পার্কিং জোনই হোক, নো পার্কিং জোনই হোক, সেগুলো নেই, সেগুলো আমরা করব। এই যে সার্ভিল্যান্স সিস্টেম বললাম, অনেকেই আপনারা জানেন না যে আপনারা ট্রাফিক রুল ভায়োলেট করছেন এবং আপনাদের এগেইনস্টে পানিশমেন্ট হচ্ছে, ফাইন হচ্ছে। আপনারা যারা ভেহিকেল বা যানবাহন রেজিস্ট্রেশন করেন, তখন একটা ফোন নাম্বার দেওয়া হয়, আপনারা দিয়েছেন, তো সেই ফোন নাম্বারেই কিন্তু আপনাদের মেসেজটা যাবে। আমরা হিসেব করে দেখেছি তার মধ্যে 40 থেকে 50% এই মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ নেই, না হয় আপনারা রেগুলারলি দেখছেন না। এতে করে 40 থেকে 50% লোক সেটা জানছেন না যে আপনার এগেইনস্টে অ্যাকশন হচ্ছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছে দিতে চাই যে এখন টেকনোলজি কিন্তু খুব ডেভেলপ। আপনারা যতই ভাবেন যে কেউ দেখছে না, এটা আমাদের যে সার্ভিল্যান্স সিস্টেম সেটা আরো বৃদ্ধি পাবে। শহরের প্রায় 80% এরিয়াতে আমাদের সার্ভিল্যান্স সিস্টেম আছে, 20% যেটা বাকি আছে সেটাকেও আমরা কভার করার জন্য চেষ্টা করছি। প্রথমেই সমস্যাগুলো কোথা থেকে আসছে, ট্রাফিক ব্যবস্থার মূল যে ফ্যাক্টরস গুলো আছে সেগুলো কি? নো ডাউট তার মধ্যে যানবাহন আসবে এক নম্বরে, তার মধ্যে পপুলেশন, জনসংখ্যা, তার মধ্যে একটা ফ্যাক্টর আসবে। তারপরে আসবে আমাদের রোড স্পেস কতটুকু আছে, ফুটপাথ কতটুকু আছে, বিজনেস সেন্টার কি আছে। আমরা দেখেছি প্রত্যেক বছর, লাস্ট 3 বছরের আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করেছি, দেখেছি প্রত্যেক বছর প্রায় 50,000 ভেহিকেল, নতুন ভেহিকেল বৃদ্ধি পাচ্ছে। 50,000 নিউ ভেহিকেল
রেজিস্ট্রেশন হচ্ছে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগই হলো মোটরসাইকেল, এই জাতীয় টু হুইলার। পপুলেশনও বাড়ছে, আপনাদের বিজনেস এস্টাবলিশমেন্ট বাড়ছে, যেহেতু এটা স্টেট ক্যাপিটাল, এখানে শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর পরিষেবা এখানে, এটা স্বাভাবিক অন্যান্য ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার বা সাবডিভিশন হেডকোয়ার্টার থেকে ভালো থাকবে। তো এখানে সবারই একটা রেজিস্ট্রেশন ছাড়াও এখানে আসা। তো এই যে কারণগুলো বললাম, সেগুলো কিন্তু এই যে জাম হচ্ছে, কনজেশন হচ্ছে, এটা মূল কারণ। এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান যাদের আছে, ওনারা কি করছেন, যে ওনাদের যে বাইক, মোটরসাইকেল বা কার যদি থাকে, সেটাকে ওনাদের দোকানের সামনেই রেখে দিচ্ছেন, হোক সেটা পার্কিং জোন বা নো পার্কিং জোন, কোনো লক্ষ্য রাখছেন না। এতে করে আপনাদের দোকানের যে সুদ, সেটাও নষ্ট হচ্ছে। এনসির কাছে হিসাব থাকবে যে কত ভেন্ডর, এই যে আমাদের বিভিন্ন ধরনের ফেরি করে, পার্মানেন্ট দোকান নয়, ফেরি করে, সেখানে অথরাইজ যত আছে তার থেকে অনেক বেশি আনঅথরাইজ। ওনারা কি করছেন, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়ছেন, যেটা স্পেসিফাই করা আছে যতটুকু এরিয়া, সেটাকেও মানছেন না। ফুটপাতের মধ্যে চপের দোকান করছেন, পানের দোকান করছেন, চায়ের দোকান করছেন। সবাই গরিব শ্রেণীর মানুষ, আমরা জানি। শ্রমিক যারা অটো চালাচ্ছেন, ই রিক্সা চালাচ্ছেন, ইভেন রিক্সা চালাচ্ছেন, কোনো নিয়ম মানছেন না, যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে পড়ছেন। তো সমস্যা সবাই আছে, কিন্তু সবার সমস্যা দেখে আসল যে সমস্যাটা, সেটা কিন্তু সমাধান হচ্ছে না। এই জন্য এটা একটা কমন প্ল্যাটফর্মে আমাদের আসা দরকার। কমন প্ল্যাটফর্মে আমরা ইচ্ছে করলে, তাই নয় শুধু আমরা যে শুধু মিটিং করছি, আমাদের সঙ্গে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টও আছেন। আমরা প্রত্যেক দিন, আমি শুধু আগরতলা ট্রাফিক ইউনিটের কথা বলছি, এই ফাইন বাবদ আপনারা যে ভুল করছেন, ট্রাফিক বিধি লঙ্ঘন করছেন, তার জন্য আমরা প্রায় প্রত্যেক দিন প্রায় 1.5 লক্ষ টাকা ট্রাফিক ইউনিট, তারপরে ডিস্ট্রিক্ট পুলিশ আছে, ট্রান্সপোর্ট দপ্তর আছে। তো তার মানে এটা নয় যে গভর্নমেন্ট রেভিনিউ আর্ন করার জন্য, এটা একটা সিস্টেম মাত্র। এই সিস্টেমের পার্ট হিসাবে এই যে ফাইন হচ্ছে, তারপরেও আমাদের এই স্টেপে আমরা দেখেছি যে ঠিক হচ্ছে না। আপনাদের অবগতির জন্য বলছি, আমাদের নেক্সট স্টেপ হবে সুপ্রিম কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের একটা কমিটি আছে। এই কমিটি কোয়ার্টারলি বেসিস, মানে প্রত্যেক 3 মাস পর পর যে এক্সিস্টিং ট্রাফিক রুলস রেগুলেশন গুলো আছে, ঠিক মতো অন দ্য গ্রাউন্ড ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা ওনারা কিন্তু মনিটর করেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে, ট্রান্সপোর্ট দপ্তরের পক্ষ থেকে আমরা কিন্তু কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাই যে আমরা এগুলো ঠিকমতো পালন করছি। তার মধ্যে প্রধান একটা জিনিস, আমরা যেটা এতদিন পর্যন্ত ফ্রিকোয়েন্সিটা একটু কম ছিল, আমরা কম করতাম, ড্রাইভিং লাইসেন্স সাসপেনশন। তারপরে যদি ইলিগাল পার্কিং,
আপনারা সন্ধ্যার পরে একটু দেখবেন যে রামনগরের যে 1, 2, 3 থেকে কত নাম্বার পর্যন্ত 11 নাম্বার, তো এরকম আমি নাম করতে চাই না, সব গাড়ি রাস্তায় রেখে দিচ্ছে। এতে করে যারা পাবলিক রোড ইউজার ওনাদের যেরকম অসুবিধা হচ্ছে, আরেকটা অসুবিধা হলো যদি কোনো ইমার্জেন্সি সার্ভিস, ধরুন ফায়ার সার্ভিস, ওই রুটে যেতে হচ্ছে, অন্যান্য আরো অনেক সার্ভিস আছে, এএমসি সার্ভিস আছে, আপনাদের এই ভেহিকেলের জন্য কিন্তু মুভমেন্ট ফ্রি হচ্ছে না। আমরা প্রথমেই এই ভেহিকেলগুলোকে টার্গেট করব। অলরেডি ভিডিওগ্রাফি করছি আমরা। আপনাদেরকে অনুরোধ করছি, যাদের আপনাদের নির্দিষ্ট পার্কিং এরিয়া আছে, বাড়িতে হোক যেখানেই হোক, পেড পার্কিং জোন হোক, সেখানে রাখুন। আদারওয়াইজ আপনাদের এগেনস্টে কিন্তু লিগ্যাল অ্যাকশন ধীরে 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 বাড়বে। আর প্রথম একটা অ্যাকশন, এগুলো সব রেকর্ডে থাকছে, আমাদের ডিজিটাল এভিডেন্স থাকছে। এই যে ভায়োলেট করছেন প্রত্যেকটা জিনিস কিন্তু রেকর্ডে তৈরি হচ্ছে। তো আপনাদের দেখা যাবে যে হয়তো এখন আমি তো বললাম 40% বুঝতে পারছেন না, ভেহিকেলের কোনো রেকর্ড আপডেট করতে যাবেন তো গিয়ে দেখবেন আপনাদের ভেহিকেলের এগেইনস্ট অনেক ফাইন জমে আছে। মোটর ভেহিকেল অ্যাক্ট ছাড়াও আমাদের ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 2007 করে একটা অ্যাক্ট আছে। এখানে অনেকেই অ্যাডভোকেট থাকতে পারেন, লিগ্যাল এক্সপার্ট থাকতে পারেন। আমি বলে দিচ্ছি, সেকশন ধারা 90 বলা আছে এইসব এই ইলিগাল পার্কিং এর এগেইনস্টে বলা আছে। এখানে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যায় এবং 3 মাসের জেল হতে পারে। তো এগুলো আপনারা বলবেন যে না, কেন এগুলো এখনো করা হচ্ছে না। আমরা পেজ বাই পেজ আপনাদেরকে প্রথমে জানিয়ে দিচ্ছি, একটা রিজনেবল অপরচুনিটি দিচ্ছি, তারপরে আমাদের অ্যাকশন প্ল্যানের মধ্যে এগুলো আছে, আমাদেরকে করতে হবে। কারণ আমরা রিপোর্ট দিতে হচ্ছে মান্থলি বেসিস, কোয়ার্টারলি বেসিস। তো আপনারা আরও এখানে অনেকে আছেন, আমি একটু টাইম নিয়ে নিয়েছি। মূল সমস্যাটা যদি না বলি তাহলে আলোচনাটা সফল হবে না। নো ডাউট আমাদের প্রচেষ্টা হলো পাবলিক সার্ভিস, ট্রাফিক ব্যবস্থাটাকে উন্নত করা জনগণের স্বার্থে, কমন পাবলিকের স্বার্থে। কাউকে পানিশমেন্ট দেওয়া, ফাইন আদায় করা এটা প্রধান কাজ হতে পারে না। প্রধান কাজটা হলো যাতে আমাদের ট্রাফিক ব্যবস্থাটা স্মুথ হয় এবং আপনাদের মূল্যবান সময় যাতে ট্রাফিক জ্যামের মধ্যে নষ্ট না হয়। তো আপনাদের সবাইকে এই আলোচনায় অংশগ্রহণ করবেন এই আশা রেখে টপ 10